গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় বান্দরবানে বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে এবং সাঙ্গু মাতামুহুরী নদীর পানি কমতে শুরু করেছে। তবে বিপদসীমার কয়েক ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বান্দরবানের সাথে চট্টগ্রাম কক্সবাজারের সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে থানচি উপজেলা এবং যে রোয়াংছড়ি উপজেলা রয়েছে সেখানে এখনো সড়ক যোগাযোগ পুরোপুরি চালু হয়নি। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি শহরের আর্মিপাড়া এলাকায়, এখানে বন্যা দুর্গত মানুষদের মাঝে পৌরসভা এবং জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ থেকে এখানে পানি সরবরাহ, বিশুদ্ধ পানি সরবরাহ দেওয়া হয়েছে। মূলত বন্যা দুর্গত এলাকার মধ্যে এখন বিশুদ্ধ পানি, খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। আমাদেরকে স্থানীয়রা যেটি বলেছেন, এখন বন্যা পানি নেমে যাওয়া, নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাওয়ার পর তারা চরম দুর্ভোগের মধ্যে এখন দিন কাটাচ্ছে। এবং আমার পিছনেই এখানে শত শত ঘরবাড়ি যে ডুবে গিয়েছিল সেখানকার লোকজন এখন তারা ঘরবাড়ি পরিষ্কার করছে এবং সেই সাথে এখানে যে বিশুদ্ধ পানি রয়েছে এই বিশুদ্ধ পানির সংকটের কারণে ইতিমধ্যে এখানে বিভিন্ন যে রোগ বালাই দেখা দিয়েছে। এখান থেকে এইসব এলাকার মধ্যে এখন প্রশাসনের পক্ষ থেকে এবং জনস্বাস্থ্য প্রকৌশলের পক্ষ থেকে এবং সেই সাথে পৌরসভার পক্ষ থেকে তারা এখানে বিশুদ্ধ পানি সহ নানা সরবরাহ করে যাচ্ছে এবং সেই সাথে এই অঞ্চলের এইসব এলাকার মধ্যে ত্রাণ তৎপরতা এবং খিচুড়ি সহ শুকনো খাবারের বিতরণ করছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবং বিজিবির পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে তারাও এখানে খাবার সরবরাহ করছে। তবে একটি মানবিক সংকট দেখা দিয়েছে বান্দরবানের। এবার প্রচুর এলাকা, বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে যায় এবং যে কারণে প্রায় লক্ষাধিক লোক পানিবন্দী ছিল। তারা এখন চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। এটি ছিল আমার কাছে বান্দরবানের সর্বশেষ তথ্য। মিনারুল হক, এটিএন বাংলা, বান্দরবান।